স্টার্ট করছি। আজকের বেসিক্যালি ডিজাইনটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালের জন্য। সো আজকে ওয়েবিনারে আমরা ডিসকাস করব বিল্ডিং ম্যাটেরিয়ালে কি কি প্রবলেম ফেস করে নেন, এটাকে টালি কিভাবে হেল্প করতে পারে, কেমন? সো আমরা আজকের যেসব সাইট কভার করব তার ভিতরে আছে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের কোম্পানির একটা ইন্ট্রোডাকশন থাকবে। এছাড়া থাকবে আমরা কেন আপনাদেরকে আজকে ওয়েবিনারের জন্য ইনভাইট করেছি এন্ড টালি কিভাবে ওয়েবিনারটাকে হেল্প করতে পারে, কেমন? এছাড়াও আমাদের কিছু কি কাস্টমার থাকবে যাদের থ্রুতে আমরা বিজনেসটা রান করছি ইতিমধ্যে এবং যাদেরকে আমরা সাইড বাই সাইড হেল্প করছি তাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। এন্ড এছাড়া হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু কাস্টমার থাকবেন এন্ড আপনাদের বিজনেসের নিড গুলো নিয়ে আমরা আলোচনা করবো টালি এটার সাথে কিভাবে ম্যাচ করতে পারে, কেমন? সো এগুলো নিয়ে বেসিক্যালি আজকে কথা হবে। তো আমরা নেক্সট স্লাইডে চলতে আমরা টালির ব্যাপারে কিছু ডিসকাশন করি। টালি বেসিক্যালি একটা গ্লোবাল কোম্পানি, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাদের বেসিক্যালি হেড অফিস ইন্ডিয়াতে এন্ড এছাড়াও আমাদের বিভিন্ন দেশে শাখা অফিস আছে। বাংলাদেশেও এটার একটা শাখা অফিস আছে যেটা গুলশান নিকেতনে আছে। এছাড়া হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের কোম্পানি জার্নি শুরু করে হচ্ছে 1986 সাল থেকে জার্নি শুরু করে। এছাড়া আমাদের বেসিক্যালি প্রোডাক্ট আছে হচ্ছে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে টালি সিলভার ইউজার এন্ড একটা হচ্ছে গোল্ড ইউজার। এছাড়াও আমাদের বিভিন্ন সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করে থাকি, কেমন? এছাড়া আমাদের এখানে প্রায় অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রায় 2 মিলিয়নের উপরে কাস্টমার আছেন যারা হচ্ছে বেসিক্যালি আমাদের টালি ইউজ করে থাকে। সো সাইড বাই সাইড বাংলাদেশেরও একটা কাস্টমার বেজ আছে যেটা প্রায় 10,000-এরও বেশি কাস্টমার যারা আমাদের টালি ইউজ করছে এন্ড বেশ আগে থেকে টালি ইউজ করছে। একটা ব্যাপার মেনশন না করলেই নয়, টালি বেসিক্যালি বাংলাদেশে এসেছে প্রায় 1992 সাল থেকে টালি বাংলাদেশে আছে। তো এটা বেশ পুরানো একটা সফটওয়্যার কোম্পানি। সো আমাদের এখান থেকে কাস্টমার হতে হতে এখন প্রায় 10,000-এর বেশি কাস্টমার হচ্ছে। বাংলাদেশের টালি তাদের শাখা অফিস দেয় 2016 সাল থেকে বেসিক্যালি এখানে অপারেট করা হচ্ছে। ডিরেক্টলি অপারেশনটা করা হয় থ্রু দা টালি। এন্ড এছাড়া হচ্ছে আমাদের প্রায় অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রায় 27,000-এর উপরে পার্টনার নেটওয়ার্ক আছে। বেসিক্যালি এটা একটা হিউজ নেটওয়ার্ক যারা হচ্ছে আপনাদের কাছে সফটওয়্যারটা পৌঁছে দিতে আমাদেরকে হেল্প করে। এন্ড বাংলাদেশে প্রায় অল ওভার 40টার বেশি পার্টনার আছে, মোর দ্যান 40। এন্ড এছাড়া আমাদের বেসিক্যালি আমাদের 86 সাল থেকে 2000 সালের জার্নি পর্যন্ত ডে বাই ডে সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে। তো সফটওয়্যারটা ডেভেলপ করার পিছনে আমাদের বেসিক্যালি বিরাট একটা অবদান আছে আমাদের আর&ডি টিম, যারা হচ্ছে দিন রাত কষ্ট করে এই সফটওয়্যারটাকে ডেভেলপ করছে। আমাদের এখানে প্রায় 400-রও বেশি আর&ডি টিমের এমপ্লয়ি আছে যারা বেসিক্যালি আপনাদের জন্যই সফটওয়্যারটা ডেভেলপ করে থাকে। তো অ্যাবাউট টালি হচ্ছে এটাই ছিল। আমরা নেক্সটে যাই। সো বেসিক্যালি টালি কিভাবে হেল্প করবে আপনাদের বা টালি কেন আমরা এখানে আছি। বেসিক্যালি আমরা আমাদের রেগুলার বিজনেসে কিন্তু স্যার অনেক প্রকার প্রবলেম ফেস করি। ফর এক্সাম্পল আমরা হয়তো বা যেভাবে রিপোর্টটা চাই আমাদের কাছে টাইম কম থাকে। তো শর্ট টাইমের ভিতর একটা গুড রিপোর্ট তৈরি করার জন্য আমাদের বেসিক্যালি কি কি প্রয়োজন যেটা আমাদের এক্সেল বা ধরেন আদার কোনো সফটওয়্যার প্রোভাইড করে না। তো বেসিক্যালি আমরা আজকে এইগুলো নিয়ে কাজ করবো যে টালি আপনাকে কিভাবে এই সব সলিউশন গুলো প্রোভাইড করবে এবং টালি আপনাকে কিভাবে হেল্প করবে, কেমন? তো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে বেসিক্যালি আছে আমাদের কাস্টমার লিস্ট যারা হচ্ছে বেসিক্যালি আমাদের রেপুটেড কাস্টমার ফর দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালের জন্য, যাদের ভিতরে আমি কিছু নাম মেনশন না করলেই না। রাহাত ইঞ্জিনিয়ারিং আছে, ফারুক এন্টারপ্রাইজ আছে, বিক্রমপুর স্টিল আছে। তো এরা হচ্ছে আমাদের টপ কাস্টমার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে বেশ লং টাইম ধরে বিজনেসটা অপারেট করছে। সাথে সাথে খালি বিজনেস অপারেটই করছে না, এদের ডেইলি ট্রানজাকশন থেকে শুরু করে ইয়ারলি টার্নওভার সবকিছুই হিসাব উইদিন এ মিনিট এই অপারেট গুলা তারা পাচ্ছে। সো আমি বেসিক্যালি আমার সাইড থেকে হচ্ছে ট্রান্সফার করব আমাদের টালি এক্সপার্ট মিস্টার নাসিফুরের কাছে। তো নেক্সট স্লাইড থেকে নাসিফুল কন্টিনিউ করবে, কেমন? সো হিয়ার উই গো। আসিফ আহমেদ আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে যে আমাদের মিস্টার হাসিফ যেটা আপনাদের সাথে শেয়ার করলো আমরা বিল্ডিং ট্রেডিং বিজনেসের নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমেই বলে রাখছি আমরা যেহেতু আজকে সবাই অনলাইনের মাধ্যমে রিমোটলি কাজ করছি, তো কোনো ধরনের ইন্টারনেট ডিস্টারবেন্সই হলে আমরা আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আর আপনারা সবাই একটু মিউটে রাখবেন। আমাদের এখানে একটা প্যানেল আছে, চ্যাট প্যানেলে, যেখানে আপনি চাইলে কোনো কোশ্চেন করতে পারেন। আমাদের এই সেশনের লাস্টের দিকে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন হবে,
তো এখানে আপনাদের কোশ্চেন গুলো আমরা সব সলভ করবো, আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার করে আমরা ট্রাই করবো। আর আমি সবাইকে এনকারেজ করবো যেন আপনারা সেশনটি লাস্ট পর্যন্ত থাকেন। আমাদের একটা গেমিং সেশনের ব্যবস্থা এখানে করা হয়েছে, এখানে একজন লাকি উইনার হবে যাকে আমরা গিফট ভাউচারটা দিব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন আপনারা শেষ পর্যন্ত থাকেন। তো আজকে আমি যদি প্রেজেন্টেশনটা শুরু করতে চাই, আজকে ওয়েবিনারটা যেহেতু আমাদের বলেছে বিজনেস ট্রেডিং বিলিং ম্যাটেরিয়াল যারা বিজনেস করছে তাদেরকে, আপনারা জানেন এই বিজনেসে যারা যারা যত ধরনের আপনারা সমস্যা ফেস করছেন, তো সেগুলো নিয়ে আমরা আগে প্রথমে আলোচনা করব। তো যদি বলতে চাই আপনাদের বিভিন্ন যে বিজনেস আছে, বিজনেসের এক একটা মাল্টিপল আইটেম নেম থাকে, যে এক একটা নেম এক একজন এক এক নামে জানে, এই ধরনের কিছু জিনিস আছে। দেন আপনার স্টক, আপনারা যে আপনাদের ম্যাটেরিয়াল গুলো রাখেন, যদি বলেন আপনার সিমেন্ট, রড, বালু, এগুলো আপনারা মেনটেন করছেন, আপনাদের এরা জানতে হয় যে কোন স্টকটা আপনাদের বেশি চলছে বা কোন স্টকটা আপনাদের স্টকে অনেকদিন ধরে পড়ে আছে। দেন দেখা যায় যে অনেক কিছু জিনিস আপনাদের যেটা আইটেম গুলো আছে বিভিন্ন আপনারা ইউনিটে কিনে থাকেন, যেমন কেজিতে ধরেন, টনে ধরেন, বিভিন্ন ধরনের আইটেমে ইউনিটে আপনারা এগুলো জিনিসগুলো কিনে থাকেন। দেন আপনাদের যেগুলো হয়, আপনাদের ইনভেন্টরিটা আপনারা কি অপটিমাইজ করতে পারছেন কিনা, রাইট লেভেলে আপনারা অর্ডার নিচ্ছেন কিনা বা আপনাদের কাস্টমারদেরকে দিতে পারছেন কিনা। দেন আপনাদের এক এক বিজনেসের বিভিন্ন ধরনের স্টক গোডাউন থাকে, বলতে গেলে আপনার বিভিন্ন জায়গায় স্টক গোডাউনে থাকতে পারে, আপনারা এগুলো মেনটেন করে থাকেন। দেন আপনাদের অর্ডার ম্যানেজমেন্টের একটা দেখা যায় যেটা আপনারা একদম অর্ডার থেকে শুরু করে, পারচেজ থেকে শুরু করে আপনার সেল পর্যন্ত যে প্রসেস গুলো থাকে একটা পারচেজ থেকে সেলের, ওইগুলো আপনারা মেনটেন করে থাকেন। দেন আপনাদের কিছু জিনিস আছে যেগুলো আপনাদের মোস্ট প্রফিটেবল আইটেম, যেটা সবচাইতে বেশি সেল হয় বা যেই প্রোডাক্টটা থেকে আপনারা বেশি প্রফিট করে থাকেন মালামাল থেকে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এইসব ব্যাপারে আমরা যেগুলা সিচুয়েশন গুলো আমি বললাম, এখানে টালি আপনাকে কিভাবে হেল্প করতে পারে। তো আমি যেটা বললাম আর কি, আপনাদের বিভিন্ন স্টক আইটেমের ইউনিট থাকে, টালি আপনাকে এই সুযোগ সুবিধা করে দিবে যে একটি স্টক আইটেমেরই আপনি বিভিন্ন ধরনের ইউনিট আপনি নিতে পারবেন। তো দেন আপনার দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের কাস্টমারের আপনার প্রাইস লেভেল থাকে, আপনি এক এক কাস্টমারকে এক এক ধরনের প্রাইসে দিয়ে থাকেন, হয়তো আপনি পারচেস করছেন এক প্রাইসে, সেল করছেন অপর প্রাইসে, এই প্রাইস লিস্টও আপনি এখানে ট্যালিতে মেইনটেইন করতে পারেন। দেন আমাদের কিছু পাওয়ারফুল ইনভেন্টরি রিপোর্ট আছে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি 2-3টি ক্লিকের মাধ্যমে আপনি আপনার ইনভেন্টরি রিপোর্টটা আপনার চোখের সামনে নিতে পারবেন। দেন দেখা যায় যে অর্ডার ট্র্যাকিং গুলো, আপনাদের অর্ডার গুলো ট্র্যাকিং করতে থাকে, অর্ডার গুলো কি অবস্থায় আছে বা কাকে আপনি কতটুকু অর্ডার দিয়েছেন বা আপনি কতটুকু অর্ডার পেয়েছেন, এগুলো আপনাকে মেইনটেইন করতে হয়। দেন কিছু ইনটুইটিভ রিপোর্ট যেটা আছে, যেগুলো আপনার বিজনেসকে ডিসিশন নিতে বা বিজনেসকে এগিয়ে নিতে বা প্রসেস আপনার আরো সহযোগিতা করে, যেগুলো আপনার বিজনেস প্রসেসে আপনার স্ট্র্যাটেজি বলতে গেলে বা আপনার কোনো ধরনের ডিসিশন আপনি নিতে চান, এগুলো আপনাকে হেল্প করে। সো আমরা দেখি এটা কিভাবে আমরা কাজ করতে পারি ট্যালির সাথে। তো ট্যালি আমি যেটা বললাম আপনাদের, বিভিন্ন আইটেমের একটা আইটেমের আপনাদের বিভিন্ন নাম থাকতে পারে, এক একজন এক এক নামে চিনে থাকতে পারে। তো সেখানে আপনার ট্যালি আপনাদেরকে এই সিস্টেমটা দিয়ে দিবে যে আপনারা আপনাদের একটি স্টক আইটেমে বিভিন্ন নামে আপনি মেনটেন করতে পারবেন। দেন আপনাদের বিভিন্ন আপনারা পার্ট নাম্বার মেনটেন করতে পারেন, কোনো আপনার স্টক আইটেমে আপনার আলাদা কোনো ডিসক্রিপশন বা রিমার্কস বা কোনো নিচে আপনার কোনো নোট আপনি নিয়ে রাখতে পারেন। আপনি ব্র্যান্ড ওয়াইজ ক্লাসিফিকেশন করতে পারেন, আপনার বিভিন্ন ব্র্যান্ডে থাকে, ব্র্যান্ড অনুযায়ী আপনি করতে পারেন। দেন আপনার গ্রুপ থাকতে পারে স্টক আইটেমের, এই গ্রুপগুলো আপনি মেইনটেইন করতে পারবেন। দেন বলা যায় যে আপনার বিভিন্ন আইটেমের যে প্রাইস লিস্টের কথা আমি বললাম, স্টক আইটেম সোল্ড ইন ডিফারেন্ট প্রাইসেস, আপনাদের বিভিন্ন পার্টির জন্য বিভিন্ন ধরনের প্রাইস লিস্ট থাকতে পারে। এটা আপনি এখানে ইজিলি আপনি খুব মেইনটেইন করতে পারেন। আপনি মাল্টিপল প্রাইস লিস্ট আপনি সেট করে দিতে পারবেন আপনার প্রত্যেকটা কাস্টমারের জন্য বা আপনি যেখানে পারচেস করছেন সেটার জন্য। আপনাদের এই স্টক আইটেমগুলো আপনি যদি কোনো নতুন আপনার এমপ্লয়ি জব করে থাকে, ইজিলি সে এটা জিনিসটা বুঝতে পারবে। যেমন এখানে একটা দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই প্রেজেন্টেশনে, এটা একটা আইটেমেরই একটা রিপোর্ট যদি দেখাতে চাই যে বিটুম্যানের একটা আইটেম আপনি 10 গ্রাম কিনছেন, এটা আপনি মাল্টিপল ইউনিট যেটা আমি বললাম, আপনি এখানে দেখেন 2.5 পর্যন্ত আপনি নিতে পারছেন। এটা আপনি রেটটা যেহেতু সেট করে দিয়েছেন, আপনার রেটটা এখানে দেখাচ্ছে।
দেন এটা হলো গিয়ে একটি স্টক আইটেমের মাল্টিপল প্রাইস, আপনি যেটা আমি আপনাকে বলছিলাম যে আপনি প্রাইস লেভেলগুলো মেইনটেইন করতে পারেন, প্রাইস আগে থেকে সেট করে দিতে পারেন রেটগুলো কত হবে। এখানে একটা লিস্ট আর কি দেখা গেল টেলে থেকে, যে আপনি লিস্টগুলো এখানে আপনি প্রিফিক্সড করে মানে আগে থেকে সেট করে দিতে পারবেন। দেন টালির আরেকটা ফিচার হলো গিয়ে আপনাকে ইউনিট অফ মেজারমেন্ট, যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট গুলো থাকে, এগুলো আপনি টালিতে খুব ইজিলি মেনটেন করতে পারবেন। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আপনারা রড বা যা আছে আপনাদের এগুলো কিনে রাখতে পারেন, যেমন প্যানেলের জন্য, বা আপনাদের বিম বার বা রড এগুলো আপনার টনে কিনে থাকেন, হয়তো কেজিতে আপনারা বিক্রি করেন, বা সিমেন্টের বস্তা হতে পারে আপনারা ব্যাগে কিনে থাকেন বা কেজিতে বিক্রি করতে পারেন। এইগুলোর জন্য আপনাদের বিভিন্ন ধরনের আপনাদের ইউনিট গুলা মেজার ক্রিয়েট করতে হয়, যে এক ইউনিটের মাধ্যমে আরেক ইউনিট যেন কনভার্ট হয়ে যায়। তো এই জিনিসটা টালিতে খুব ইজিলি আপনি মেনটেন করতে পারবেন। আমাদের কম্পাউন্ড ইউনিট এবং অল্টারনেটিভ ইউনিটের সিস্টেম আছে, আপনি ইজিলি এগুলো মেনটেন করতে পারবেন। আপনি যখন একটা সেট করে দিচ্ছেন যে কত কেজিতে কতটুকু টন হয়, বা আপনি কত বস্তায় কত কেজি হয়, আপনি এটা ইজিলি রিপোর্ট গুলো মেনটেন করতে পারছেন। দেন আপনি ইজিলি রাইট প্রোডাক্ট রাইট কোয়ালিটিতে রাইট টাইমে আপনি কোয়ান্টিটিতে আপনি কিনতে পারবেন। একটা বিজনেসের ট্রেডিং বিজনেসের সবচেয়ে স্টক আইটেম যারা মেনটেন করেন, তাদের আপনার চোখের সামনে থাকতে হয় যে কতটুকু আইটেম আপনার কাছে আছে, কতটুকু আইটেম আপনার স্টকে আছে, বা কতটুকু আইটেম আপনার রি অর্ডার করতে হবে। তো আপনি একটা ক্লিকের মাধ্যমেই আপনার এই স্টক লেভেলটা আপনি দেখতে পারেন, সব রিপোর্ট গুলো আপনার চোখের সামনে আসতে পারে। তো এটা আমি একটা রিপোর্ট যেটা বললাম আর কি, এটা একটা রিপোর্টের স্টক সামারি। এটা আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখতে পাবেন আপনার ক্লোজিং স্টকে আপনার ইনভেন্টরিতে কতটুকু আছে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। দেন হাউ মাচ ইউ ওয়ান্ট টু অর্ডার। তো দেখা যায় যে কি আপনার, যদি আপনি দেখতে চাবেন যে আপনার কোন প্রোডাক্টটা আপনাকে কতটুকু অর্ডার করতে হবে, আপনি স্টকে যদি আপনার পুরোপুরি রিপোর্টটা না থাকে, বা আপনার স্টকের রিপোর্টগুলো আপনার চোখের সামনে না থাকে, আপনি বুঝতে পারবেন না যে কোন স্টক আইটেমটা আপনাকে নতুন করে অর্ডার করতে হবে, বা কোন স্টকটা আপনার ইনভেন্টরিতে অনেকদিন ধরে পড়ে আছে। এটা আপনি ইজিলি টালি থেকে ট্র্যাক করতে পারবেন, আপনার কতটুকু অর্ডার আপনার দেওয়া দরকার, বা আপনার কতটুকু ইনভেন্টরি আপনার স্টকে আছে, যেন আপনাকে পরবর্তীতে আপনার স্টক ওভারফ্লো যেটা বলতে পারি আমরা, যে স্টকের যদি অধিকত্ব না হয়, বা আপনার স্টকের যদি কম না হয়। এটা একটা রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, কতটুকু ড্রাম আপনার ক্লোজিং স্টকে আছে, আপনার রি অর্ডার কতটুকু হতে পারে, এবং আপনার অর্ডার প্লেস কবে হবে। তো এখান থেকে আপনার কম্প্রিহেন্সিভ রিপোর্ট গুলো আপনি পেয়ে যেতে পারেন, যে কতটুকু আপনার অর্ডার গুলো আপনাকে সাহায্য করতে পারে, বা আপনার সেলস অর্ডার বা আপনার পারচেস অর্ডার আপনার কতটুকু নিতে পারবে। দেন আউট অফ স্টক আইটেম, আমি যেটা বললাম আপনাদেরকে, অবশ্যই স্টকের একটি খুব ক্রুশিয়াল একটা জিনিস আপনাদের বিজনেসের জন্য, এগুলো আপনাকে চোখের সামনে সব সময় রাখতে হয়। তো আপনি দেখতে পারবেন আপনার কোন প্রোডাক্টটা আপনার তাড়াতাড়ি আউট অফ স্টক হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। তো আপনি ইজিলি এটা আপনি রি অর্ডার লেভেল আপনি নিয়ে যেতে পারবেন। যেমন আপনি কারেন্সি লেভেল স্টক আপনার যেগুলো আছে, ওগুলো আপনি কতটুকু কোনটা কারেক্টিভ মেজার হিসেবে আপনি নিতে পারবেন, কোনটা কতটুকু দরকার, আপনি ইমিডিয়েটলি এটা ডিসিশন গুলো নিতে পারবেন। দেন আমি যেটা বললাম, কিছু কিছু জিনিস থাকে আপনার স্টকে নেই, বা আপনার কাস্টমার আপনার কাছে চেয়েছে, তা আপনাকে দেখতে হবে যে এটা আপনাকে আগে থেকে ডিসিশন নিয়ে রাখতে হবে, কোন প্রোডাক্টটা আমার কতটুকু সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা আমার কাস্টমাররা আমার নিতে পারে। আমার এটাকে চোখের সামনে রাখতে হবে। তো আপনি সেখান থেকে আপনি নেগেটিভ স্টক, যেটা আপনার স্টকের শেষ হয়ে যাওয়ার, এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন টালি থেকে, ইজিলি রিপোর্টটা পেয়ে। দেন ফ্রি স্যাম্পলের একটা জিনিস আছে, যেমন আপনার নতুন কোনো কোম্পানি আসলো আপনার কাছে, নতুন কোনো একটা স্যাম্পল দিয়ে গেল, তা আপনি ওইটা ইনভেন্টরিটা আপনি ম্যানেজ করতে পারবেন, যে আপনার স্যাম্পল আইটেমটা যে এটা কতটুকু আছে, বা কতটুকু আপনি ইউজ করবেন, বা নতুন একটা জিনিস আপনি ইনভেন্টরিতে অ্যাড করছেন, আপনি ওইটারও রিপোর্ট গুলা ইজিলি মেনটেন করতে পারবেন ফ্রি স্যাম্পল দেওয়ার জন্য। দেন মাল্টি লোকেশন, আমি যেটা বললাম আপনাদের বিভিন্ন জায়গায় গোডাউন থাকতে পারে,
মনে করেন ঢাকার মোহাম্মদপুরে আপনার একটা গোডাউন আছে বা পুরান ঢাকায় একটা গোডাউন আছে, আপনার কোন গোডাউনে কতটুকু মাল আপনার আছে এটা আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি টালির মাধ্যমে ইজিলি আপনি মেইনটেইন করতে পারবেন যে আপনার কোন গোডাউনে কতটুকু মাল আছে বা কোন গোডাউন থেকে আপনাকে কতটুকু মাল নতুন ভাবে অর্ডার করতে হবে। দেন আপনি কম্পারেটিভলি সবগুলোর একটা কম্পাইল একটা রিপোর্ট পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে আপনার কোন মালটা কতটুকু স্টকে আছে বা কোন মালটা কোন গোডাউন থেকে আমি আমার কাস্টমারদেরকে আমি সার্ভ করতে পারি। এটা একটা মাল্টি লোকেশন স্টক গোডাউনের একটা রিপোর্ট। আপনি দেখতে পাচ্ছেন এখানে সেকশন এপি, সেকশন বিটি, একটা গোডাউন, এই গোডাউনের রিপোর্ট দেখতে পাচ্ছেন যে এখানে কোন গোডাউনে কতটুকু মাল আছে। এটা একটা রিপোর্ট। আপনি প্রফিটেবিলিটিও দেখতে পারবেন যে আপনার কোন গোডাউন থেকে মাল সেল হয়ে আপনার কতটুকু প্রফিট আপনার করছে। দেন আপনাকে জানতে হবে যে আপনার কোন প্রোডাক্টটা আপনার সবচাইতে বেশি সেল হচ্ছে বা লিকুইডেটিং স্লো মুভিং আপনার হচ্ছে, যেটা সেল হচ্ছে না বলতে গেলে। আপনাকে ট্র্যাক রাখতে হবে যে কোন প্রোডাক্টটা আমার সবচাইতে কম সেল হচ্ছে বা কেন হচ্ছে না। আপনি এটা ট্যালি রিপোর্ট থেকে ইজিলি মেইনটেইন করতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা কাস্টমাররা খুব কম নিচ্ছে। এটা আমি বললাম আর কি, আপনার মুভমেন্ট আউটওয়ার্ড, যেটা আপনি সেল কতটুকু করছেন, কোন প্রোডাক্টটা কতটুকু করছেন, আপনি ইজিলি এটা মেইনটেইন করতে পারেন। কেননা দেখা যায় যে কি আপনার যদি ওই প্রোডাক্টটা সেল না হয়, আপনি অবশ্যই ওই প্রোডাক্টটা নতুন ভাবে আবার অর্ডার করবেন না আপনার গোডাউনে এটা রেখে দেওয়ার জন্য। তো আপনি ইজিলি এই রিপোর্টটা দেখে আপনি স্ট্র্যাটেজি বা আপনার যে এজেন্ডাটা আপনি ঠিক করতে পারেন যে আমি কি করবো, এই প্রোডাক্টটা নিয়ে আমার কি করা উচিত, বা কোনো স্ট্র্যাটেজি আপনার থাকলে আপনি এটা নিতে পারবেন। এটা একটা রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন আমার পার্টি আমার প্রোডাক্টটা খুব কম নিচ্ছে বা দেখা যাচ্ছে, আপনি সেটা এখান থেকে মেইনটেইন করতে পারবেন কোন বিলের এগেইনস্টে বা কখন আপনি নিচ্ছে অর্ডারটা বেশি, তখন আপনি জানতে পারবেন যে কখন কোন সিজনে এই প্রোডাক্টটা বেশি সেল হয়। দেন মোস্ট পপুলার ভার্সেস মোস্ট প্রফিটেবল আইটেম। আমি যেটা বললাম, আপনাদের অবশ্যই বিজনেসে কিছু পপুলার আইটেম আছে যেগুলো সবসময় সেল হয় বা সবচেয়ে বেশি সেল হয়, এবং কিছু কিছু জিনিস আছে আপনার যেগুলো থেকে আপনি বেশি প্রফিট করতে পারেন। এটা রিপোর্ট আপনি ট্যালি থেকে ইজিলি মেইনটেইন করতে পারবেন। অনেক সময় হয় যে আপনার মোস্ট পপুলার প্রোডাক্টটি আপনার হয়তো আপনার মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট না, আপনি অন্য কোনো প্রোডাক্ট থেকে আপনি প্রফিটটা বেশি করছেন, বাট আপনার অন্য একটা পপুলার প্রোডাক্ট আপনার বেশি সেল হচ্ছে। তা আপনি ইজিলি এটা আপনার কস্ট বেনিফিট বা আপনি রিপোর্টগুলো দেখতে পারেন যে আপনার কোন প্রোডাক্ট থেকে আপনি গ্রস প্রফিট কতটুকু বেশি পাচ্ছেন, যেটা আপনাকে রিঅর্ডার বা নতুন ভাবে নতুন অর্ডার করতে বা আপনার স্টকে আনতে আপনাকে সাহায্য করবে ডিসিশন নিতে। তো এটা একটা রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন কতটুকু পারচেজ হচ্ছে বা কতটুকু সেল হচ্ছে। আপনি উইথ গ্রোস প্রফিট মানে আপনি কতটুকু প্রফিট করছেন ইন পার্সেন্টেজ, মানে শতাংশে কতটুকু প্রফিট করছেন, এটা সহ আপনি দেখতে পারবেন বিভিন্ন মান্থে। এটা একটা রিপোর্ট কোন বায়াররা আপনার প্রোডাক্টটা বেশি নিচ্ছে, কোন বায়ার থেকে বা কোন সাপ্লায়ার থেকে আপনি অর্ডারটা আইটেমগুলো বেশি কিনছেন, আপনি ইজিলি এটা মেইনটেইন করতে পারবেন। দেন ট্রেন্ড অ্যানালাইসিস। দেখা যায় যে কি আপনার কিছু কিছু প্রোডাক্টের জিনিস আছে যেটা একটা সার্টেন সময়ের জন্য বেশি সেল হয় বা একটা সার্টেন টাইমে ওটা কম সেল হয়। তো আপনি দেখতে পারবেন যে আপনার কোন মাসে বা কোন পিরিয়ডে আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে বা কোন প্রোডাক্টটা বা প্রিভিয়াসে আপনার কতটুকু কম সেল হয়েছে। আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা ওই মৌসুমে আমার বেশি চলবে বা ওই মৌসুমে আমার এটা কম চলবে। এটা আরেকটা রিপোর্ট যে বায়াররা কোন প্রোডাক্টটা বেশি কিনছে কোন টাইমে। আপনি চাইলে এটা মান্থলি, উইকলি, কোয়ার্টারলি যে কোনো ভাবে আপনি রিপোর্টটা বের করতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারবেন যে কখন আমাদের এই রিপোর্টগুলো আমার প্রয়োজন বা কখন এই প্রোডাক্টগুলো আমার বেশি বা কম সেল হচ্ছে। নন মুভিং আইটেম, কিছু কিছু জিনিস আমি বললাম আপনার হয়তো কম কম বেশি কম সেল হতে পারে,
এই জিনিসগুলো আপনার গোডাউনে ওভারফ্লো বা আপনি গোডাউনে অবশ্যই বেশি করে মজুত করতে চাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে কম সেল হচ্ছে এবং এটা নিয়ে আপনি কি স্ট্র্যাটেজি নিতে চান, কি অ্যাকশন আপনি নিলে এটা আপনার ভালো হবে আপনার বিজনেসের জন্য। আপনি এই রিপোর্টগুলো থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যেতে পারবেন। অর্ডার ম্যানেজমেন্ট এন্ড ট্র্যাকিং। তো দেখা যায় যে কি আপনার বিজনেসে যে অর্ডার গুলা করছেন এই অর্ডার গুলা কতটুকু আসছে বা ভাগে ভাগে আসছে কিনা, বা কোন পার্টি থেকে আপনি কতটুকু অর্ডার করেছেন, কতটুকু আপনার গোডাউনে এসেছে, আপনাকে অবশ্যই মেনটেন করতে হয়। এটা আপনি টালিতে খুব ইজিলি এই অর্ডার গুলো আপনি মেনটেন করতে পারবেন। কোন দিনের অর্ডারের এগেনস্টে কতটুকু মাল আপনার গোডাউনে এসেছে, বা কোন অর্ডারের এগেনস্টে আপনি কোন মাল আপনার বায়ারকে আপনি দিয়েছেন, আপনি ইজিলি মেনটেন করতে পারবেন। আপনি অর্ডার ডিটেলস এখানে দিয়ে দিতে পারবেন যে কখন কোনটার অর্ডার হচ্ছে, বা কোন সাপ্লায়ার আপনার অর্ডার গুলো ফুলফিল করছে ঠিকঠাক মতো, বা আপনি কোন সাপ্লাই আপনার কোন বায়ারের আপনি অর্ডার লেভেল গুলো ঠিকঠাক মতো করছেন। আপনি সব রিপোর্ট গুলো ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। দেন প্রজেক্ট ওয়াইজ অ্যাকাউন্টিং। কিছু কিছু জিনিস আছে আপনার আপনি হয়তো নিজস্ব প্রোডাক্টের জন্য বা আপনি কোনো প্রজেক্টের জন্য আপনি কাজ করছেন, তো আপনাকে দেখতে হয় যে ওই প্রজেক্টের জন্য আমি আমার কতটুকু কস্ট বা বেনিফিট হলো আমি অবশ্যই বের করতে চাই। আপনি টালির মাধ্যমে আপনি এটা ইজিলি খুব মেনটেন করতে পারবেন যে আপনি কোনো একটা প্রজেক্টের জন্য কাজ করেন, এই প্রজেক্টে আপনার কতটুকু খরচ হলো, এই প্রজেক্ট থেকে আপনি কতটুকু লাভ করলেন বা লস হলো, আপনি এটা মেনটেন করতে পারবেন খুব ইজিলি। দেন আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট। আজকের দিনে বিজনেসে আউটস্ট্যান্ডিং গুলো যে আমরা বকেয়াতে দিয়ে থাকি অনেক বিজনেসকে, আমাদের দেখতে হয় যে এগুলো যদি আমরা ম্যানুয়ালি বা এক্সেলে মেনটেন করি, আমাদের দেখতে হয় যে কার থেকে আমি কত টাকা পাচ্ছি বা কে আমার থেকে কত টাকা পাবে। এই জিনিসটা ম্যানেজমেন্ট করা এখন খুবই একটা ডিফিকাল্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে সকল বিজনেসের জন্য। টালি এখানে কিভাবে হেল্প করতে পারে? তো দেখা যায় যে কি আপনার যে আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট গুলা, এটা আপনার দেখা যাচ্ছে ক্যাশ সাইকেল, আপনার যে ক্যাশ আপনার লিকুইড ক্যাশ আপনার কতটুকু আপনার বিজনেসে আছে, আপনি কতটুকু সেল করে ক্যাশ রিকভার করতে পারছেন, এটা আপনাকে জানতে হয়। দেন ক্লায়েন্টের ক্যাশ ইনফ্লো, আপনার যে ক্যাশ কতটুকু আসছে, আপনার বিজনেস কতটুকু ক্যাশ আপনার যেই আউটস্ট্যান্ডিং থেকে আপনি রিকভার করতে পারছেন, এগুলো আপনাকে জানতে হবে। দেন আইডেন্টিফাই দ্য রিসিভেবল হুইচ হ্যাভ ক্রস। দেন আপনি দেখতে পাবেন যে আপনার রিসিভেবল গুলো আপনি যতগুলা আপনি পাবেন, আপনার টাকা পাবেন, ওইগুলা কত তাড়াতাড়ি বা কত দিনের মধ্যে আপনার টাকাগুলো আপনি পাচ্ছেন। দেন আপনার যে কবে কত ক্রেডিট লিমিট, যেটা বলে থাকে আপনি হয়তো 30 দিনের জন্য একজনকে ক্রেডিটে কিছু মাল সেল করতে পারেন, কতদিন ডে পার হলো বা কতদিন পরে উনি দিচ্ছে, আপনি এটা ইজিলি বের করতে পারবেন। এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই বিজনেসে ফেস করে থাকি। তো যেটা আমি বললাম যে এই আউটস্ট্যান্ডিং গুলোর জন্য আমরা কি দরকার, আমাদের যে পার্ট ইনকাম বিল ওয়াইজ পেন্ডিং, যে আপনার বিভিন্ন বিলের এগেইনস্টে আপনার কতটুকু আউটস্ট্যান্ডিং আছে, এগুলো আপনার প্রয়োজন। দেন এজিং অ্যানালাইসিস, যে আপনি কত দিনের জন্য আপনি ক্রেডিটে সেল করছেন, আপনি কি 30 দিনের জন্য ওনাকে বাকিতে দিচ্ছেন না 60 দিনের জন্য বাকিতে দিচ্ছেন, এই লিমিট গুলো আপনাকে দেখতে হয়। দেন কন্ট্রোল ম্যানেজ টু ক্রেডিট লিমিট, আপনি অ্যামাউন্ট দিয়ে যে আমি ওকে হয়তো 2 লাখের বেশি আমি ওকে ক্রেডিট দিব না, বাকিতে দিব না, আপনাকে এইগুলো জিনিসগুলো মেনটেন করতে হয়। রিসিভেবল পেয়েবল ম্যানেজমেন্ট টালিতে কিভাবে মেনটেন করতে পারবে, আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন যে আপনার ইনভয়েসের মাধ্যমে আপনি কতটুকু আপনার রেলেভেন্ট রিসিপ্ট আপনি পাচ্ছেন। আপনি ইনভয়েস গুলো আপনার যেগুলো পেন্ডিং আছে, যেগুলো টাকা আপনি এখনো পাননি, আপনি মেনটেন করতে পারবেন কতটুকু কার থেকে কতটুকু আমি টাকা পাচ্ছি। রিসিভেবল এজিং অ্যানালাইসিস, যে কে কতটুকু কতদিন ধরে আমার কাছে বকেয়া আছে বা আমার থেকে বকেয়া নিচ্ছে, ওইটা আমি অ্যানালাইসিস করতে পারবো। দেন আপনি মিনিমালিস্টিক অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আপনি এটা জানতে পারবেন যে আচ্ছা আমার কি ডিসিশন নেওয়া দরকার, বা আমি এই সিচুয়েশনে আমি কি কি রিকভার করতে পারি। তো এটা হলো কি একটা বিল বাই বিল রিসিভেবল পেয়েবল ম্যানেজমেন্ট। আপনি দেখতে পাচ্ছেন বিল রিসিভেবল, যে আপনি টাকাগুলো পাবেন কার থেকে, আপনি বিল ওয়াইজ আপনি এখানে মেইনটেইন করতে পারবেন কার থেকে কত টাকা আপনার পেন্ডিং বিল রয়েছে, একটা স্যাম্পল রিপোর্ট। এই অ্যামাউন্টটুকু আপনি পাচ্ছেন কার থেকে পাচ্ছেন, কোন বিলের এগেইনস্টে, এটা আপনি টোটালি মেইনটেইন করতে পারবেন। আপনি ইনস্ট্যান্ট ইনসাইট পেয়ে যাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে আমার এত দিনের এত টাকা কত দিনের জন্য ডিউ আছে, আমি ডিউ ডেট সহ আমি জিনিসগুলো মেইনটেইন করতে পারছি, যে এত টাকা আমার কাছে কোন পার্টি থেকে
বা কোন কোন পার্টি থেকে কত দিনের জন্য ডিউ আছে, আমি এটা কত টাকা আমি পাবো আমাদের ইয়ার থেকে, আমার বায়ার থেকে, এটা আপনি খুব ইজিলি রিপোর্ট গুলো পেয়ে যাবেন। আপনি এই রিপোর্টটা বের করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, 2-3টা ক্লিকের মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি এই রিপোর্ট গুলো আপনি পেয়ে যাবেন। এজিং অ্যানালাইসিস, দেন আপনি এজিং অ্যানালাইসিস গুলো করতে পারেন যে কত দিনের জন্য, যে 120 দিনের জন্য বা 120 থেকে 40 দিনের জন্য, কি কত দিনের জন্য ও আমার থেকে ক্রেডিটে, আমি ওর থেকে ডিউ আছি। আপনি ডে ওয়াইজ যে আপনি বলতে পারেন যে 30 দিনের ডিউ আপনি আপনাকে দিচ্ছি, আপনি ওইভাবে আপনি মেইনটেইন করতে পারবেন কত দিনের ডিউ বা কার থেকে আপনি এখন টাকা পাবেন এতদিন পরে, আপনি এটা মেইনটেইন করতে পারবেন ডে ওয়াইজ। এই যে একটা রিপোর্টটা দেখছেন, আপনি এখানে ইজিলি দেখতে পাচ্ছেন যে কত দিনের ডিউ, কোন পার্টি আপনার কাছে কত দিনের ডিউ এ আছে। আপনি ইনস্ট্যান্টলি তখন ডিসিশন নিতে পারবেন যে আপনার ওই পার্টির সাথে আপনার কি ধরনের বিজনেস করতে হবে বা আপনি কি ভাবে আপনি টাকাটা রিকভার করবেন, আপনি এটা অবশ্যই এখান থেকে আপনি ইজিলি রিপোর্টটা পেয়ে যাবেন। রিমাইন্ডার লেটার, আপনি চাইলে ট্যালি থেকে ইজিলি আপনি বিলটা প্রিন্ট বা ইমেলের মাধ্যমে, ট্যালি থেকে আপনি ইমেলের মাধ্যমে আপনি ওকে বিলটা, আউটস্ট্যান্ডিং বিলগুলো আপনি পাঠিয়ে দিতে পারবেন যে আপনার কাছ থেকে ভাইয়া এত টাকা আমি পাচ্ছি, এটা এতদিনের বিল ছিল, আপনি কবে দিতে পারবেন বা এমন কিছু। ট্যালি থেকে ডাইরেক্টলি আপনি মেল করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের লেজার পার্টি আপনার বায়ার বা সাপ্লায়ারের কাছে। দেন ক্রেডিট কন্ট্রোল, যে আমি যেটা প্রথমে একটা মেনশন করলাম যে আপনি এক পার্টিকে কত টাকার জন্য ডিউ দিবেন, এটা আপনি চাইলে অটোমেটিক মেনটেন করতে পারবেন এখানে, যে আমি আচ্ছা ঠিক আছে আমি ওকে 2 লাখ টাকার বেশি আমি ওকে ডিউ দিব না। আপনি আপনি এখানে লেজারে আপনি মেনটেন করতে পারবেন, এবং আপনি দেখতেও পারবেন যে কত টাকা ডিউ উনি আছে বা কত টাকা ডিউ উনি ক্রস করছে। দুই ক্রস করলে আপনি অবশ্যই ওনাকে বাকিতে আর মালামাল দিবেন, এই রিপোর্টটা আপনি ইজিলি দেখতে পাবেন। যেটা আপনাকে ব্যাড ডেট যেটা আমরা বলে থাকি, ওইটা থেকে আপনাকে সহযোগিতা করে। একটা রিপোর্ট। দেন ক্যাশ ফ্লো গুলা, যেটা একটা বিজনেসকে সচরাচর সচল করে রাখে, ক্যাশ ফ্লো গুলো আমাদেরকে জানতে হয়, যে আমাদের লিকুইড ক্যাশ আমার ব্যাংকে বা আমার হাতে ক্যাশ ইন হ্যান্ড কত আছে, এটা আমাদেরকে অবশ্যই জানতে হয়। তো ম্যানেজিং ক্যাশ ফ্লো, এটা আপনাকে দেখতে হয় যে আপনার ক্যাশ ইনফ্লো, মানে আপনার ক্যাশ কতটুকু আসছে বা প্রতিদিন কতটুকু আপনার যাচ্ছে ক্যাশ, আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনার ফোরকাস্ট করতে হবে যে আপনি দেখবেন আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল এতদিনে এত টাকা ক্যাশ পেতে পারি, বা কত টাকা আমার ক্যাশ আমার হাত থেকে চলে যেতে পারে, এটা আমাকে মেনটেন করতে হয়। দেন আপনার নেট ইনফ্লো, আপনার নেট আপনি কত টাকা আপনার বিজনেস থেকে আপনার যাচ্ছে বা চলে যাচ্ছে, আপনি এটারও অ্যানালাইসিস করতে হয় আপনার বিজনেসে। দেন ট্যালি ERP9 ক্যাশ ফ্লোতে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে, আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনার ক্যাশ ইনফ্লো আউটফ্লো আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন, আপনার ব্যাংকের বা আপনার ক্যাশ ইন হ্যান্ডের কি অবস্থা আপনি এটা ইজিলি মেইনটেইন করতে পারবেন। দেন আপনি রিসিভেবল পেয়েবল গুলা থেকে আপনি কোন পজিশনে আছেন, মান্থ টু মান্থ আপনার ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো আপনার কেমন হচ্ছে, আপনি ইজিলি এটা দেখতে পাচ্ছেন। এটা একটা ক্যাশ বুকের এক্সাম্পল, আপনি দেখতে পাচ্ছেন আপনার ইনওয়ার্ড মানে ইনফ্লো মানে কতটুকু আপনার ক্যাশ আসছে, আর আউটফ্লো আপনার কতটুকু আপনার বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে, ইজিলি মেইনটেইন করতে পারছেন। নেট ফ্লো আপনি অ্যানালাইসিস করতে পারছেন। দেন আপনি পিরিয়ড ওয়াইজ বা আপনি মান্থ ওয়াইজ দেখতে পাচ্ছেন আপনার কোন মাসে কতটুকু ক্যাশ আপনার ইনফ্লো হচ্ছে আর কতটুকু আউটফ্লো হচ্ছে। আপনার ক্যাশ ব্যাংক বুক একটা দেখছেন, আপনি সানডে ডেবিটরও দেখতে পাচ্ছেন, ক্রেডিটও দেখতে পাচ্ছেন কোন পার্টি থেকে যাচ্ছে। প্রত্যেকটা আপনি মাস ওয়াইজ আপনি কম্পেয়ার করতে পারেন যে এই মাসে আমার এত টাকা বেশি এসেছে বা আগামী মাসে আমার এত টাকা কম আসবে, আপনি সবগুলো রিপোর্ট এখান থেকে ডালি থেকে দেখতে পারবেন। যেগুলো আপনার বিজনেসকে নতুন প্ল্যানিং করতে বা আপনার বিজনেস স্ট্র্যাটেজি নিতে আপনাকে প্রতিনিয়ত সাহায্য করে। দেন আপনি কিভাবে বুঝবেন আপনার এই সব রিপোর্ট থেকে আপনার বিজনেস কি গ্রো করছে কিনা, আপনার বিজনেস কোন দিকে যাচ্ছে। এই রিপোর্টগুলো আপনার দেখতে হলে আপনাকে কিছু রিপোর্ট অবশ্যই আপনাকে জানতে হবে, যেগুলো এমআইএস এর রিপোর্টগুলো, প্রফিটেবিলিটি, গ্রস এন্ড নেট প্রফিট, আপনার যে প্রতিনিয়ত বিজনেসের আপনার প্রফিট
প্রফিট এন্ড লস গুলা দেখতে হয়। দেন আপনার ইফিসিয়েন্সির জন্য আপনার বিজনেসকে আপনি কিভাবে চালাবেন, এটার জন্য আপনার বিভিন্ন ধরনের আপনার কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি ডিফারেন্সটা কতটুকু, আপনার কুইক রেশিও কতটুকু, ওয়ার্কিং ক্যাপিটাল আপনার হাতে কত আছে, বা অপারেটিং কস্ট আপনার কত হচ্ছে, এগুলো আপনার বিজনেসকে অবশ্যই আপনাকে জানতে হবে। এইগুলা আপনি জেনে আপনি বিজনেস পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার পারফরমেন্স কেমন ছিল, বা প্রতি কোয়ার্টারে বা প্রতি 4 মাস অন্তর অন্তর আপনার কতটুকু বিজনেস আপনার গ্রো করছে, বা আপনার ক্যাশ হোল্ডিং মানে আপনার বিজনেসে ক্যাশ আপনার কতটুকু লিকুইড থাকছে, ব্র্যান্ড ওয়াইজ সেলস পারফরমেন্স আপনার বিভিন্ন ব্র্যান্ডের কিভাবে আপনি সেলস করছেন। এই রিপোর্টগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিজনেসকে চালানোর জন্য। এটা আপনার বিজনেস গ্রোথের জন্য সাহায্য করে, আপনি ইজিলি খুব অ্যানালাইসিস করতে পারবেন বা স্ট্র্যাটেজি নিতে পারবেন যে আমার বিজনেসের জন্য আমি কি করতে হবে। এগুলো আপনাকে এই রিপোর্টগুলো আপনাকে সাহায্য করে যে আপনার বিজনেসে কি করতে হবে বা কি আপনাকে প্রতিহত করতে হবে। এটা আপনাকে খুবই স্মার্টলি ডিসিশন নিতে সাহায্য করে এই রিপোর্টগুলো। এই কয়েকটা প্রফিট রিপোর্ট যেগুলো আমি বললাম যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, আপনার ব্যালেন্স শিট, আপনার বিজনেসের ব্যালেন্স শিট আপনাকে জানতে হবে যে আপনার কোন স্টেটে আছে, বা আপনার প্রফিট এন্ড লস, আপনি বিজনেসে প্রফিট করছেন না লস করছেন, এগুলো আপনাকে জানতে হবে। সেলস প্রফিটেবিলিটি, যে আপনি ডে টু ডে ট্রানজাকশন করে আপনার প্রফিটেবিলিটি কতটুকু হচ্ছে আপনার সেলস থেকে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। পারচেজ এন্ড সেল মান্থলি রিপোর্ট, আপনার কতটুকু আপনার মান্থলি পারচেজ হচ্ছে বা কতটুকু আপনার সেলস হচ্ছে, আপনাকে এগুলো ট্র্যাক করতে হবে। এগুলো আপনার ট্র্যাক করে আপনার বিজনেস থেকে ডিসিশন নিতে আপনাকে সাহায্য করে। দেন রেশিও অ্যানালাইসিস, যে আমি আপনাকে বললাম যে আপনার কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি কোনটা বেশি আছে, কোনটা থেকে কোনটা আপনার বিজনেসকে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে যেটা আপনাকে সাহায্য করবে। এটা একটা ব্যালেন্স শিটের একটা নমুনা, ট্যালির ব্যালেন্স শিট। ট্যালি ব্যালেন্স শিট আপনার অটোমেটিক জেনারেট হয়, আপনার খালি কাজ হবে আপনি খালি ট্রানজাকশন করবেন, এটা রিয়েল টাইমে আপনাকে ব্যালেন্স শিটের রিপোর্টগুলো দিয়ে দিবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স শিটের কি অবস্থায় আছে, যে আপনার ক্লোজিং স্টক বা ক্যাশ ইন হ্যান্ড বা আপনার কারেন্ট ডেট, কারেন্ট লায়াবিলিটি গুলো কতটুকু কি অবস্থায় আছে, আপনি এখানে ইজিলি আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনি রিপোর্টগুলো পেয়ে যাবেন। আপনি রিপোর্টগুলো মান্থ ওয়াইজ বা কোয়ার্টারলি আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আচ্ছা আমার কি ধরনের আমার রিপোর্ট আসছে, বা গত মাসের ব্যালেন্স শিট বা গত বছরের অর্থ বছরের ব্যালেন্স শিট আমার কেমন ছিল। আপনি এগুলোর সাথে আপনি অ্যানালাইসিসও করতে পারবেন এবং কম্পেয়ার করতে পারবেন আপনার বিজনেস এখন কোন অবস্থানে আছে। আপনি চাইলে ডিটেলসেও ব্যালেন্স শিট গুলো আপনি রিটার্ন করে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন কোনটা কি অবস্থায় আছে। সানডে ডেবিটর আপনি ক্লিক করলে আপনি সাথে সাথে ওই রিপোর্ট চলে যাবেন যে আপনার ওই ডেবিটর গুলা কার থেকে কত টাকা আপনি পাচ্ছেন, কত টাকা আপনার থেকে পাবে। এগুলো আপনাকে বিজনেসের বিভিন্ন ধরনের ডিসিশন নিতে, যে আপনার কোন পার্টিকে আপনার কত টাকা দিতে হবে বা কোন পার্টি থেকে আপনি কত টাকা পাবেন, এগুলো ডিসিশন নিতে আপনাকে প্রতিনিয়ত সাহায্য করে এই সব রিপোর্টগুলো। দেন প্রফিট এন্ড লস রিপোর্ট, এই প্রফিট এন্ড লস আপনার বিজনেসকে দেখাতে পারবে যে আপনি বিজনেসে কি আপনি প্রফিটে আছেন না লসে আছেন। এটা আপনার ডিসিশন নিতে বিভিন্ন ধরনের সাহায্য করবে, যে আপনার কারেন্ট এক্সপেন্স গুলা বা ইনডাইরেক্ট ডাইরেক্ট এক্সপেন্স গুলা কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, বা আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার সেলস কেমন হচ্ছে বা পারচেজ কেমন হচ্ছে, আপনি সব ধরনের রিপোর্ট এখান থেকে ইজিলি বের করতে পারবেন। ব্যাংক চার্জ গুলো আপনার ব্যাংকের কি অবস্থায় আছে, এগুলো আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন, এবং কোনো ধরনের যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনি অবশ্যই সাথে সাথে এটা ফিক্স করতে পারবেন। ট্যালিতে এই ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি কোনো ধরনের ভুল যদি আপনি ডিটেক্ট করতে পারেন এবং এখান থেকে এডিট করতে পারবেন। সেলস ভাউচারের একটা নমুনা, এটা সেলস প্রফিটেবিলিটি। আপনি যদি দেখতে চান যে আপনার সেলস থেকে কতটুকু প্রফিট হচ্ছে, কোন পার্টির কাছে সেল করে কতটুকু প্রফিট হচ্ছে, আপনি এটা ইজিলি মেনটেন করতে পারবেন, যে আপনার প্রফিটেবল কাস্টমার কারা, বা তার থেকে আপনি কি ধরনের কাস্টমার করছেন, বা আপনার টপ রেটেড কাস্টমার কারা, এগুলো আপনি ইজিলি ট্যালি থেকে মেনটেন করতে পারবেন। পারচেজ এন্ড সেল মান্থলি ট্রেন্ড, আমি আপনাকে যেটা বললাম মানে প্রতি মাসে আপনার কি ধরনের ট্রানজাকশন হচ্ছে বা আপনি কি ধরনের পারচেজ বা সেল করছেন, আপনার পারচেজ থেকে আপনার সেলস বেশি হচ্ছে না সেলস থেকে পারচেজ বেশি হচ্ছে, এটা আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। রেশিও অ্যানালাইসিস, একটা বিজনেসকে সচল রাখতে বা বিজনেসে একটা ক্লিয়ার ভিউ পেতে আপনি রেশিও অ্যানালাইসিসটা রিপোর্টগুলো দেখতে পারেন।
রেশিও অ্যানালাইসিস গুলা দেখতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি কতটুকু আছে, আপনার কারেন্ট অ্যাসেটের থেকে লাইবিলিটি বেশি না কম, আপনার স্টক ইন হ্যান্ড বা কারেন্ট লাইবিলিটি থেকে বেশি আছে না কম আছে, বিভিন্ন ধরনের নেট প্রফিট কি আপনার ঊর্ধ্বগতি না নিম্নগতি যাচ্ছে, গ্রোস প্রফিট কেমন হচ্ছে, এই সবগুলো রিপোর্ট আপনি একটা গ্ল্যান্স আপনি পেয়ে যেতে পারবেন রেশিও অ্যানালাইসিস রিপোর্ট থেকে। এই রিপোর্টটা টালিতে আপনি একটা ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন। দেন টালি এখানে আপনাকে কিভাবে আপনার জন্য তৈরি হয়েছে। অপটিমাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমি যেটা বললাম আর কি, আপনি যেটা আপনার এতক্ষণ আমরা যেগুলো অ্যানালাইসিস করলাম বা আমাদের প্রেজেন্টেশন ওয়েবিনারে যেগুলো আমি বললাম, যে আপনার কারেন্ট স্টকের স্ট্যাটাস, আপনার কারেন্ট স্টক গ্রুপ বা স্টক ক্যাটাগরি ওয়াইজ আপনি কিভাবে মেইনটেইন করছেন, আপনার বিভিন্ন গোডাউনে কত রকম মালামাল আছে, এন্ড অল্টারনেট ইউনিট অফ মেজারমেন্টস আপনি কিভাবে মেইনটেইন করছেন, যে একই আইটেমের জন্য আপনি বিভিন্ন ধরনের ইউনিট মেইনটেইন করছেন, এগুলো আপনাকে রিপোর্টগুলো দেখতে হয়। দেন এজিং অফ স্টক, আপনার কোন স্টকটা আপনার কতদিন ধরে আপনার ইনভেন্টরিতে বা আপনার গোডাউনে পড়ে আছে আপনি ইজিলি মেইনটেইন করতে পারবেন। স্টক ওয়াইজ প্রফিটেবিলিটি আপনি যেটা বললাম আর কি, আপনার হয়তো যে কোন স্টকটা বা কোন আইটেমটা আপনি সেল করে বেশি প্রফিট করছেন এটা আপনাকে জানতে হবে, ওইভাবে আপনি আপনার ডিসিশন নেবেন যে এই মালটা আমার গোডাউনে কি বেশি রাখতে হবে কিনা। দেন আইডেন্টিফাই দ্য নিড টু বাই, আপনার কি কি নিতে হবে, আপনার কি ধরনের ইনভেন্টরি আপনার গোডাউনে রাখতে হবে, কোন গোডাউনে আপনার থেকে বেশি সেল হচ্ছে বা কোন প্রোডাক্টটা আপনার বেশি সেল হচ্ছে, আপনাকে অবশ্যই এটা জানতে হবে। ফ্লেক্সিবল অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্টে আপনি যে কোনো ভাবে আপনি একটা অর্ডার দিয়ে আপনি এখানে ম্যানেজমেন্ট করতে পারেন। দেখা যায় অনেক সময় হয় যে আপনার অর্ডার দেওয়ার পরও আপনার প্রাইস হয়তো চেক করতে পারে, যে প্রাইস আপনার রিডিউস করতে পারবে, কোন পার্টি আপনার কাছে প্রাইস রিডিউস করতে বা ইনক্রিজ করতে পারেন আপনি, এটা এই ফ্লেক্সিবিলিটিটা টালিতে আসে, আপনি ইজিলি এটা মেইনটেইন করতে পারবেন। আপনার প্রাইসের যদি কোনো ধরনের ডিফারেন্স হয়, প্রাইসে যদি কোনো পরিবর্তন হয়, আপনার টালি থেকে এটা ইজিলি মেইনটেইন করতে পারবেন। দেন আপনার কোন অর্ডারটা আপনি মেইনটেইন করতে পারছেন, কোন অর্ডারটা আপনার এসেছে বা কোন অর্ডারটা লস্ট হয়ে গিয়েছে, এটা আপনি টালিতে ইজিলি একটা ক্লিকের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। দেন বিলিং, যেটা আমি বললাম যে বিভিন্ন ধরনের আমাদের বিল করতে গেলে বিভিন্ন লেজার বিভিন্ন পার্টির আমাদের ডিটেলস গুলা রাখতে হয়, সেপারেট পার্টির জন্য সেপারেট ডিটেলস গুলা, ওর সাথে আমার কার কন্ট্যাক্ট পারসন আছে ওই বিজনেসের, বা ওদের অ্যাড্রেসটা বা ওদের ফোন নাম্বার আমাকে এসব মেইনটেইন করতে হয়। আপনি টালিতে এগুলা খুব ইজিলি মেইনটেইন করতে পারবেন। যেমন আমি যেটা বললাম মাল্টিপল আইটেম এন্ড সিঙ্গেল ইনভয়েস, আপনি বিভিন্ন আইটেম মাল্টিপল আইটেম আপনি একটা সিঙ্গেল ইনভয়েসের মাধ্যমে পারচেজ করতে পারবেন, আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, আপনি অর্ডার ট্র্যাক করতে পারবেন, ইভেন আপনি ব্যাচ ওয়াইজও মেইনটেইন করতে পারবেন কোন ব্যাচের মাধ্যমে কতটুকু আমার সেলস বা পারচেজ হয়েছে। দেন ইনভয়েস পার্সোনালাইজেশন, আপনি আপনার ইনভয়েস আপনার নিজের মতো সাজাতে পারবেন, আপনি লোগো দিয়ে দিতে পারবেন, আপনার ইনভয়েসে লোগো থাকবে, স্ট্যাটিউটরি ডিক্লারেশন আপনি ট্যাক্স ভ্যাট আপনি আপনার ইনভয়েসে আপনি মেইনটেইন করতে পারবেন। দেন এডিশনাল ইনফরমেশন হিসেবে আপনি ইফেক্টিভ ডেট কবে থেকে বা ইন্টারেস্ট বা কারেন্ট পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড ক্যালকুলেশন, এগুলো আপনি ইজিলি টালি থেকে আপনার ভাউচারে মেইনটেইন করতে পারবেন। দেন রেকর্ডিং গুলো আপনার ইজিলি আপনি সেলস বা পারচেজ রিটার্ন, আপনার অনেক সময় হয় যে আপনি সেল করছেন, আপনার কাছে প্রোডাক্ট রিটার্ন এসেছে বা আপনি পারচেজ করছেন, আপনাকে কিছু প্রোডাক্ট আপনাকে রিটার্ন দিতে হয়, এই ধরনের আপনি রেকর্ড গুলো আপনার অবশ্যই রাখতে হয়, এগুলো আপনি টালি থেকে মেইনটেইন করতে পারবেন। বা কোনো একটা অর্ডার এসেছে ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে বা প্রোডাক্টটা সেল হবে না বা অন্য প্রোডাক্টটা ওই গোডাউনে নেই বা আপনার সাপ্লায়ার আপনাকে দিতে পারবে না, অনেক সময় ইনভয়েস ক্যান্সেল হয়, এটা আপনি টালিতে ইজিলি ট্র্যাক করতে পারবেন। ইন্টিগ্রেটেড ইনভয়েসিং এন্ড বিলিং, যেটা আমি বললাম আমাদের সফটওয়্যারটা খুবই ইন্টিগ্রেটেড, আপনি একটা বিলিং যেটা আপনি করবেন এটা আপনার সাথে সাথে আপনার প্রত্যেকটা রিপোর্টের সাথে জেনারেট হয়ে যাবে। যেমন আপনি একটা বিলিং করলেন একটা যে কোনো একটা প্রোডাক্ট করতে, আপনি ওটার সাথে ভ্যাট ট্যাক্স অ্যাড করতে পারেন, আপনি যদি বাকিতে সেল করে থাকেন ওর আউটস্ট্যান্ডিং রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। দেন ক্রেডিট পিরিয়ড আপনি যদি মেইনটেইন করতে চান ওর কত দিনের জন্য আমি ওকে বাকিতে দিব, ও একটা নোটিফিকেশন আপনি ইজিলি মেইনটেইন করতে পারবেন টালিতে। এখন প্রেজেন্টিং রিলিজ 6.6, এটা আমাদের নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, সেখানে আমাদের আরো ইমপ্রুভ করা হয়েছে, আমাদের R&D টিম আমাদের ইমপ্রুভ করেছে। এটার একটা কি ফিচার হলো কি আপনি এখন মোবাইলেও রিপোর্টগুলো আপনি ইজিলি মেইনটেইন করতে পারবেন বা দেখতে পারবেন রিপোর্টগুলো। আমাদের যেই নতুন আপডেট যেটা 6.6 এ আপনি এখন যে কোনো খান থেকে আপনার বিজনেসের ডাটা অ্যাক্সেস করতে পারবেন, আপনি চাইলে মোবাইল থেকে বা ট্যাব থেকে বা ল্যাপটপ থেকে আপনি চাইলে অ্যাক্সেস করে আপনি প্রত্যেকটা রিপোর্ট আপনি জানতে পারবেন যে আপনার বিজনেস কোন সিচুয়েশন আছে।
অনেক সময় দেখা যায় যে আগে কি করা হতো, আপনার অ্যাকাউন্টেন্টের উপর ডিপেন্ডেবিলিটি একটা বেড়ে যেত। আপনি অ্যাকাউন্টেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হতো যে বিজনেসের অবস্থা কি, আজকে কতটুকু ক্যাশ আসলো, বা ব্যালেন্স শিটের অবস্থা কি, প্রফিট এন্ড লস কত হলো, কোন প্রোডাক্টটা আমার গোডাউনে কতটুকু আছে। এটা একজনের ডিপেন্ডেবিলিটি হয়ে যায়। টালি 6.6 রিলিজ 6.6 আপনার এই ডিপেন্ডেবিলিটি থেকে আপনাকে মুক্ত করেছে। আপনি এখন চাইলে যে কোনো খান থেকে, মোবাইলে বা ল্যাপটপে যে কোনো খান থেকে, ট্যাব থেকে আপনি আপনার বিজনেসের যে সিনারিও গুলো আপনি এখানে দেখতে পারবেন যে কোন জায়গায় আছে, এবং এটা টোটালি সিকিউর। আপনি যখনই এটা ব্রাউজ করছেন আপনার ডাটা আপনার কাছে সিকিউরই থাকবে। আমি যদি এখন একটা ডেমো দেখাতে চাই, আমি একটা ব্রাউজিং এ আমার একটা রিপোর্ট দেখাচ্ছি। আমি আরেকটা ল্যাপটপ থেকে আমি এটা কানেক্ট করে রেখেছি, আমি জাস্ট এটা দেখাবো। আপনাকে যেটা করতে হবে, ইন্টারনেটের মাধ্যমে আপনার কোম্পানি ডাটা আপনার সাথে কানেক্ট থাকতে হবে, তখন আপনি ইজিলি এটা মেনটেন করতে পারবেন যে আপনি কি করতে পারবেন। আমি এখন একটা ওয়েব ব্রাউজারে গেলাম, ওইখান থেকে আমি লগ ইন করে দেখাবো যে কিভাবে আপনি রিপোর্ট গুলো দেখতে পাচ্ছেন। আমি একটা কম্পিউটার থেকে আমি এখানে লগ ইন করে রেখেছি। আমাকে যেটা করতে হবে, আমার একটা ট্যালিনেট আইডি থাকবে, ওইখান থেকে আমি লগ ইন করবো। তো দেখছেন আমার এখানে খান ট্রেডার্স নামে একটা কোম্পানি কানেক্টেড করা আছে। আমি এখান থেকে যদি ক্লিক করি, আমি এখানে রিপোর্ট গুলো সব ব্রাউজিং এ আমি দেখতে পাবো। আমি কিন্তু এখন ব্রাউজারে আছি, ক্রোম থেকে আমি অ্যাক্সেস করছি। যে কোনো ধরনের রিপোর্ট আমি এখান থেকে মেনটেন করতে পারবো বা দেখতে পারবো। আমি যদি ক্যাশ ফ্লো দেখতে চাই, আমার বিজনেসের ক্যাশ ফ্লো কেমন আসে, আমার ক্যাশ ফ্লো রিপোর্ট গুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি চাইলে ড্রিল ডাউন করে ক্লিক করে যে আমি লাস্ট জুনের আমি রিপোর্টটা দেখতে চাই, জুনে যদি ক্লিক করে আমি সব রিপোর্ট গুলো আমি এখান থেকে দেখতে পারবো। আমি চাইলে পিরিয়ড ওয়াইজ এখান থেকে আমি সেট করে নিতে পারবো যে কোন মাস থেকে কোন মাসে আমি দেখতে চাচ্ছি, এবং এখান থেকে আমি চাইলে পিডিএফ বা এক্সেল এ আমি এগুলা রিপোর্ট গুলো আমি ডাউনলোডও করতে পারবো। এটা একটা রিপোর্ট আমি দেখালাম। আপনি চাইলে ব্যালেন্স শিট দেখতে পারবেন, ড্রিল ডাউন করে আপনি সব রিপোর্ট গুলার একদম ভিতরে চলে যেতে পারবেন যে কি অবস্থায় আছে আপনার লায়াবিলিটি গুলা বা আপনার কারেন্ট অ্যাসেট গুলো। আপনি ব্যাংকে যদি ট্রানজাকশন দেখতে চান, আমি কিন্তু এক একটা করে ক্লিক করছি ব্রাউজারে, আমার সব রিপোর্ট গুলো আমার চোখের সামনেই এসে পড়ছে। এটা চাইলে আপনি মোবাইলের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমি এখন পিসিতে দেখাচ্ছি, যেহেতু স্ক্রিন শেয়ার দেওয়া আছে। আপনি চাইলে একদম ওই ভাউচার পর্যন্ত চলে যেতে পারবেন। বিভিন্ন ধরনের রিপোর্ট আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আপনার ডে বুক, আপনি যদি চান আজকে ডে বুকটা আপনি দেখতে পারবেন যে আমার আজকের দিনে কতটুকু ট্রানজাকশন হলো। এছাড়া আপনি বিভিন্ন ধরনের আপনার রিপোর্ট আছে, আপনি চাইলে দেখতে পারবেন। প্রফিট এন্ড লস যদি দেখতে চান, আপনি প্রফিট এন্ড লস দেখতে পারবেন, কোন স্টেটে আছে। এগুলো সব আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন। আপনি মোবাইলের সাথে কানেক্ট করার সাথে সাথে আপনি রিয়েল টাইমে প্রত্যেকটা ট্রানজাকশন পরে এফেক্টিভ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন যে আপনার কোন স্টেটে আছে। তো আপনার অ্যাকাউন্টেন্টের উপরে বা কারোর উপর আপনার ডিপেন্ডেবল হতে হবে না। আমি যদি এখন আবার প্রেজেন্টেশন আমার শেয়ার করি, এই জিনিসগুলো আমাদের নতুন রিলিজে আমাদের দেখানো হয়েছে। আপনি চাইলে ইজিলি মেনটেন করতে পারবেন এবং রিপোর্টগুলো সবখান থেকে জেনারেট করতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, আপনার ডাটা খুবই সিকিউর থাকবে আপনার কাছে। যে এই টেকনোলজি নতুন একটা টেকনোলজি নিয়ে এসেছে। অনেক সময় টেকনোলজি কোনো ঘাপলা থাকতে পারে বা কোনো বিজনেসে এটা ডাটা এক্সট্রিমলি সেন্সিটিভ কোনো বিজনেসের জন্য। যেমন বলা যায় যে আপনার অ্যাকাউন্টসের ডাটা খুবই ক্রুশিয়াল একটা জিনিস একটা বিজনেসের। অবশ্যই আপনি চাইবেন না যে এই বিজনেসের ডাটা আমি অন্য কোনো বিজনেস বা আমার কম্পিটিটর বা আমার যারা আছে এই সেগমেন্টে তারা আমার বিজনেসের সমান জানুক, বা আমার অ্যাকাউন্টসে কি হচ্ছে বা আমার বিজনেস কিভাবে চলছে না জানুক। এগুলোর জন্য আপনার অবশ্যই আপনার সিকিউর থাকতে হবে। টালি আপনাকে এই এশিওর করছে যে আপনার ডাটা আপনার কাছে টোটালি সিকিউর থাকছে, এনক্রিপ্টেড ওয়েতে আপনার ডাটা আপনার কাছে সেফ থাকবে। আপনার ব্রাউজারে যখন অ্যাক্সেস করছেন, আপনার বিজনেস অন মুভ এই ফ্যাসিলিটি গুলো আমি যেটা বললাম, আপনি যে কোনো খান থেকে আপনি অ্যাক্সেস করতে পারছেন, আপনি দেখতে পারবেন। আপনার এনহ্যান্স রেসপন্স টাইম টু আপনার কাস্টমার, হয়তো আপনি বিজনেস ওনার হিসেবে আপনি হয়তো কোনো কাস্টমার কাছে গেলেন, কাস্টমার আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে ভাই এই প্রোডাক্টটা কি আপনার গোডাউনে আছে কিনা।
আপনাকে অবশ্যই দেখা যাবে যে যদি ম্যানুয়াল আপনি মেইনটেইন করে থাকেন, আপনার যে কর্মচারী আছে বা আপনার অ্যাকাউন্টেন্ট বা ইনভেন্টরি যে লোক আছে ওকে আপনার ফোন দিতে হবে, তখন আপনার জানতে হবে। কিন্তু টালি এই ডিপেন্ডেবিলিটিটা আমি যেটা বললাম আপনাদের থেকে নিয়ে নিচ্ছে। আপনি চাইলে এখন নিজেই মোবাইল বের করে আমি চেক করতে পারি কোন প্রোডাক্টটা কতটুকু আছে বা কোন প্রোডাক্টটা কতটুকু আপনার গোডাউনে আপনি দিতে পারবেন আপনার কাস্টমারকে, এটা আপনি ইজিলি মেইনটেইন করতে পারবেন আর এটা সিকিউর ভাবে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আজকে প্রেজেন্টেশনটা এতটুকু পর্যন্তই ছিল। তো আমরা আজকে এমন একটা, যে আমি প্রথমে গেমের কথা বলেছিলাম, আমরা গেমটাকে বলি পাওয়ার অফ 3। তো আপনি মিস্টার হাসিব আপনাদের সাথে একটা লিংক শেয়ার করবে, আপনারা ওই লিংকটা সার্ভেটা ফিল আপ করবেন এবং আমরা ওইটার একজন লাকি উইনার আমরা সিলেক্ট করব। মিস্টার হাসিব আপনি কন্টিনিউ করতে পারেন। জি, থ্যাংক ইউ নাসিফ। আমি সবাইকে একটা লিংক দিয়ে দিয়েছি আমাদের চ্যাটের বক্সে। সো আপনারা কাইন্ডলি ওই লিংকটাতে একটু প্রেস করবেন। সো আমাদের গেমের রুলসটা হচ্ছে যে আপনি ওখানে যাওয়ার পরে আপনার কন্টাক্ট নাম্বারটা শেয়ার করবেন, আপনার নামটা শেয়ার করবেন, এন্ড সাইড বাই সাইড 3 জন রেফারেন্সের নাম্বার থাকবে। হ্যাঁ, তো আপনি চাইলে ওখানে 3 জন রেফারেন্স দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনার কোনো ফ্রেন্ড এই ধরনের প্রবলেম ফেস করছে, বা আপনার কোনো কলিগ বা অন্য কোনো অফিসে চাকরি করছে এমন কেউ, বা কারো বিজনেস আছে যারা হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করছে, যে সফটওয়্যার রিলেটেড একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা সাজেশন করবো যে আপনার থ্রুতে যদি কারো হেল্প হয় ডেফিনেটলি আপনি করবেন। তো কাইন্ডলি একটু সবাই লিংকটাতে যাবেন। আমি আশা করি যে লিংকটা সবাই পেয়েছে। আমি আরেকবার সেন্ড করছি লিংকটা, কাইন্ডলি একটু সবাই আমাদের চ্যাটে দেখবো যে ওখানে লিংকটা গিয়েছে সবার কাছে। কাইন্ডলি একটু লিংকটাতে গিয়ে রেজিস্ট্রেশন করি, আর বাদ বাকি কোশ্চেন অ্যান্সার গুলো একটু ফিল আপ করে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং টালি বা ডেমো সেশনের জন্য, অনেকে দেখলাম যে ইতিমধ্যে প্রাইস কোটেশন নিয়েও অনেক কোশ্চেন করে ফেলেছে আমাদের চ্যাটে। তো কাইন্ডলি একটু যদি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে আপনারা যদি একটু পার্টিসিপেট করতে পারতেন, আপনারা চাইলে এটা আনমিউট করে আপনারা কথা বলতে পারেন, কেমন? সো যদি কেউ কারো কোশ্চেন থাকে প্লিজ এটাকে একটু আনমিউট করে আপনারা কথা বলতে পারেন, কেমন? সো মিস্টার নাসিফ, একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের প্রাইস কেমন, কত টাকা লাগবে হচ্ছে আমাদের প্রোডাক্টটা পারচেজ করতে গেলে, যদি একটু বলতেন। স্যার, আমাদের প্রোডাক্টটা দুই ধরনের প্রোডাক্ট থাকে, এটা আপনার বিজনেস রিকোয়ারমেন্টের আমরা বলতে পারবো, আর আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি প্রাইসটা দেখতে পারবেন, ওখানে প্রাইসটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সো একটু কাইন্ডলি যদি আপনি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিতেন যে আমরা কিভাবে লগ ইন করবো আর প্রাইস কিভাবে দেখবো আর আপনাদের ওয়েবসাইটের ব্যাপারে। হ্যাঁ, শিওর। আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমি ব্রাউজার থেকে ঢুকছি। এটা মনে করেন একটা ব্রাউজার, আমি আমাদের ওয়েবসাইটে গেলাম, আপনি গুগলে যে টালি সলিউশনস লিখলেই talisolutions.com, আমাদের ওয়েবসাইট। আপনি এখান থেকে টালি সলিউশনসে যাবেন, এখানে যে আপনি বাংলা থেকে এখানে কিনুন, চাইলে আপনি মূল্য এখানে পেয়ে যাবেন। ইউএসডি তে আছে, তো বাংলাদেশে বিডিটি তে যত কনভার্ট করে যত রেট হয়, এটা আমাদের প্রোডাক্টের প্রাইস, আপনি সিঙ্গেল ইউজার বা মাল্টি। এখন আপনার এটা রিকোয়ারমেন্টের অনুযায়ী যে আপনি কয়জন আপনার অ্যাকাউন্টেন্ট বা কয়টা পিসি তে ইউজ হবে, ওটার উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসটা ভ্যারি করে, আমাদের দুইটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, সো প্রাইসের সাথে সাথে আরো একটা কোশ্চেন অ্যাড হতেই পারে যে আপনারা কি টাইপের সার্ভিস প্রোভাইড করবেন প্রোডাক্ট পারচেজ করার পরে, বা ট্রেনিং এর কি প্রসেস বা ইমপ্লিমেন্টেশন নিয়ে কি কি আপনারা ডিসিশন নিয়েছেন, সো একটু যদি শেয়ার করতেন নাসিফ। আমাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের ট্রেনিংটা আমাদের ফ্রি থাকছে। সিঙ্গেল ইউজারের জন্য 8 ঘন্টার ট্রেনিংটা, আর মাল্টি ইউজারের জন্য 12 ঘন্টার ট্রেনিংটা একদমই ফ্রি থাকছে। এছাড়াও আমাদের বাংলাদেশের ব্রাঞ্চ অফিসে আমাদের প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে আমাদের ফ্রি ট্রেনিং সেশন হয়, আপনি চাইলে জয়েন করতে পারেন। আপনার যদি আর কোনো ধরনের এই ট্রেনিং সেশনের পরে 8 ঘন্টা বা 12 ঘন্টার ট্রেনিং সেশনের পরে আপনি যদি চান আরো ধরনের ট্রেনিং আপনি নিতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এখন আমাদের ভার্চুয়াল ট্রেনিংটাই হচ্ছে, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেকেই যোগাযোগ করতে পারছি না, সামনাসামনি দেখা করতে পারছি না, ভার্চুয়ালি আমাদের ট্রেনিংটা হচ্ছে। আর আমাদের সাপোর্টটা একদমই ফ্রি। আপনি যখনই ট্যালি সফটওয়্যারটা ইউজ করা শুরু করবেন, আমাদের বাংলাদেশে সাপোর্ট সেন্টার আছে, আমাদের ইন্ডিয়াতেও সাপোর্ট সেন্টার আছে, আপনি এখান থেকে যে কোনো টাইমে আপনি ফ্রি সাপোর্টটা পেয়ে যাবেন, এর জন্য কোনো চার্জ নেই, অনলাইন সাপোর্টটা একদমই ফ্রি। তো আর একটা ইনফরমেশন যদি আপনি
আমাদের সাথে একটু শেয়ার করতেন? ফর এক্সাম্পল যদি আমি পারচেজ করতে চাই, তো সেক্ষেত্রে আমি কি কি প্রসিডিউর আছে বা কি কি ফর্মালিটিস আমাকে মেনটেন করতে হবে? আপনি সার্ভে ফর্মটা ফিল আপ করেন, আমাদের এক্সিকিউটিভরা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভাবে ফার্দার প্রসেস আগাবো। জি, থ্যাংক ইউ। আমরা আর কিছু কোশ্চেনের জন্য ওয়েট করছিলাম, যদি কেউ কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন, অথবা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনের একটা অপশন আছে, ওখানে টাইপ করতে পারেন। আমরা জাস্ট আর 5 মিনিটস একটু ওয়েট করবো, বিকজ ওখানে অনেকে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, মানে কুইজের জন্য পার্টিসিপেট করেছে, তো আমরা ওটার জন্য একটু ওয়েট করবো। 5 মিনিটস এর ভিতরে আমরা রেজাল্ট আপনাদের সামনে দিচ্ছি। জি sure। আচ্ছা, আরেকটা ব্যাপার যদি একটু শেয়ার করতেন, আপনাদের সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করা হয়? আর যদি আমি ঢাকার বাইরে থাকি, অনেকে আছে না ঢাকার বাইরে প্রোডাক্ট পারচেজ করতে চাই, তো সেই ক্ষেত্রে প্রসেসগুলো কিভাবে আপনারা ফলো করেন? জি, খুবই ভালো কোশ্চেন মিস্টার আসিফ। আমাদের অল ওভার দ্য বাংলাদেশ আমাদের বিভিন্ন এখানে পার্টনার আছে, আমাদের পার্টনাররাও যোগাযোগ করবে। আর আপনি চাইলে অনলাইনে কিনতে চান, আপনি অনলাইনে আমাদের থেকে ট্রেনিং নিতে পারেন। আমাদের ওভার বাংলাদেশে আপনি ওয়েবসাইটে গেলে, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পার্টনার নামের একটা অপশন আছে, আপনি এখান থেকে আপনার লোকেশন দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি যদি শেয়ার করে দেখাই, এই যেখান থেকে পার্টনাররা একটা অপশন আছে, একজন পার্টনারকে চিহ্নিত করুন, এখানে আপনি ক্লিক করলে আর আপনার লোকেশন দিয়ে সার্চ দিলে, যেমন মনে করেন আমি ঢাকা লিখে সার্চ দিলাম, আপনি এখানে সব ডিটেলস গুলো পেয়ে যাবেন। হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য পাচ্ছি না, একটু দাঁড়ান। জি, আপনি এখানে সব লিস্ট পেয়ে যাবেন, আপনি চাইলে যা যা থেকে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে আপনি যদি একটু পার্টনারের ব্যাপারে একটু যদি বলতেন, যে তারা বেসিক্যালি কি রোলটা প্লে করে, আর তারা কিভাবে সাপোর্টটা প্রোভাইড করবে, যদি একটু শেয়ার করতেন। এটা এক একজন পার্টনার এক এক ভাবে থাকে। আমাদের বাংলাদেশের পার্টনার যারা আমাদের লিস্টটা দেখছেন এখানে অথরাইজড। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, হ্যালো, শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা। আপনি ওই লিস্টে থেকে আমাদের যারা অথরাইজড পার্টনার আছে আপনি ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চাইলে, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্লেস অনুযায়ী বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা কনভিনিয়েন্ট হয় আপনিও সাজেস্ট করতে পারবো। আচ্ছা আচ্ছা। সো আর আর যদি ঢাকার ভিতরে পারচেজ হয়, সো সেই ক্ষেত্রে সাপোর্টটা আপনারা কিভাবে প্রোভাইড করেন? কোনো রুলস রেগুলেশন আছে রিগার্ডিং সাপোর্ট? হ্যাঁ, আমাদের এক্সিস্টিং কাস্টমারদের জন্য আমাদের বাংলাদেশে টালি কেয়ার আছে, আপনি ওইখান থেকে অনলাইনে ফ্রি সাপোর্টটাই পেয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্ট পারচেজ করার পরে কোনো অ্যাডিশনাল সার্ভিস চার্জ বা অ্যাডিশনাল কস্ট আছে কিনা, যেটা হয়তো বা আমাকে মান্থলি পে করতে হতে পারে বা ইয়ারলি পে করতে হতে পারে, এমন কি কোনো কস্টিং আছে? না, আমাদের সফটওয়্যার আপনি যখন একবার পারচেজ করে নেবেন আপনার লাইফ টাইমের জন্য আমাদের কাস্টমার, আপনি যদি অফলাইনে ইউজ করে থাকেন আপনার আপনাকে চার্জ দিতে হবে না। আরেকটা কোশ্চেন হবে, টালি অ্যাকচুয়ালি কি আমাদের তৈরি করতে হবে? মানে উনি যেটা মিন করতে যাচ্ছে, হয়তো বা চার্টার অ্যাকাউন্টস যেটা আছে, ওই স্ট্রাকচারটা ফরম্যাট অনুযায়ী সাজিয়ে দিতে আপনারা কি কোনো সার্ভিস চার্জ দিবেন, বা আপনারা কিভাবে প্রসেসটা মেনটেন করবেন, এই ব্যাপারে আর কি একজন একটু জানতে চেয়েছে। সো কাইন্ডলি একটু যদি নাসিকুল বলতেন আপনি।
ওকে, টালি তৈরি করতে বলতে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, আমরা ট্রেনিং যখন দিব, আপনার রিকোয়ারমেন্ট ট্রেনিংটা দিব, তা আপনার যেভাবে চার্ট অফ অ্যাকাউন্টটা মেইনটেইন করতে চান, বা আপনার লেজার বা পার্টি লেজার গুলা, বা আপনার যে রিপোর্ট গুলো আপনি যেভাবে দেখতে চান, আমরা ওইভাবে আর কি ট্রেনিংটা দিয়ে থাকবো। তো তখন দেখা যায় যে আপনার যে রিকোয়ারমেন্ট আছে বা আপনি যেভাবে দেখতে চান ওইভাবে ট্রেনিংটা দেওয়া হবে, আপনি নিজেই সাজাতে হবে। টালি একদম ফ্লেক্সিবল সফটওয়্যার, আপনি চাইলে যেভাবে আপনি দেখতে চান রিপোর্ট গুলা সেভাবে আপনাকে রিপোর্ট গুলা দেখাবে টালিতে। চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা ট্রেনিং এর সময় ওইভাবে ট্রেনিংটা দিব যেন আপনি নিজেই করতে পারেন, চার্ট অফ অ্যাকাউন্টটা আপনি নিজেই বানাতে পারেন। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি আমরা এই টাইপের কি কোনো প্রবলেম ফেস করতে পারি, যদি ধরেন আমি যেখানে আছি বা ওখান থেকে যদি কোনো অ্যাকাউন্টেন্ট সুইচ করে যায়, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে যে নতুন আসবে তাকে কি ট্রেনিং দেওয়ার কোনো প্রসেস আছে, বা সে কিভাবে আসলে টালিটা অপারেট করবে? তো আপনার এন্ড থেকে যদি একটু বলতেন। হ্যাঁ, এমন অনেক সময় হয় যে আপনার যেই এক্সিকিউটিভ বা অ্যাকাউন্টেন্ট যে আছে, টালি ট্রেনিং নিয়েছে, তো হয়তো সে সুইচ করেছে জব, এখন আপনার কেউ নেই যে টালিটা এখন মেনটেন করবে। তো আমি যেটা বললাম, আমাদের বাংলাদেশ টালি বাংলাদেশে আমাদের মান্থে দুইবার, মাসের সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে, দ্বিতীয় শনিবার ও চতুর্থ শনিবার আমাদের ট্রেনিং সেশনটা হয়। আমাদের ওয়েবসাইটে আপনি লিংক পেয়ে যাবেন, ওখান থেকে চাইলে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আমরা ভার্চুয়ালি আমরা ট্রেনিংটা করছি, পরবর্তীতে আলাদা যেহেতু এই সিচুয়েশন ঠিক হলে আমরা অফিসে আমরা ট্রেনিং সেশন, আমাদের অফিসে ট্রেনিং এর রুমও আছে। আচ্ছা, তো আপনি কি একটা কোশ্চেন ছিল যেটা আমি বলছিলাম, বলতে বলতে ড্রপ হয়ে গেল, যে একজন ব্যক্তির একটা ওয়েবসাইট আছে, তো সে চাচ্ছিল হচ্ছে ওয়েবসাইটের সাথে হচ্ছে আপনাদের সফটওয়্যারটা সিঙ্ক করার জন্য। তো সেই ক্ষেত্রে কি কোনো প্রসেস আছে, এভাবে কি করা যাবে, বা কোনো রুলস রেগুলেশন যদি একটু শেয়ার করতেন? জি, এটা ডিফল্ট সফটওয়্যারে পসিবল না। ডিফল্ট সফটওয়্যারে আপনি সিমুলেশন করতে পারবেন, কিন্তু কাস্টমাইজেশনের মাধ্যমে এটা পসিবল। আমার ডেভেলপার আছে, এই যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডেভেলপারদের মাধ্যমে কাস্টমাইজেশন করা পসিবল। আচ্ছা আচ্ছা, অলরাইট। সো থ্যাংক ইউ নাসিফুর। যতটা কোশ্চেন ছিল সবগুলাই আমি বলেছি আই গেস। এটা বাদেও যদি কারো কোনো অ্যাডিশনাল কোশ্চেন থাকে বা কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে চান, তো প্লিজ যদি একটু আনমিউট করে জিজ্ঞেস করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এছাড়াও আমি আরেকটা জিনিস একটু মেনশন করছি, সেটা হচ্ছে যে আমাদের যে গেমের পার্টটা আছে ওখানে আমি দেখলাম যে 2 জন রেজিস্ট্রেশন করেছেন অলরেডি, মানে অ্যান্সার করেছেন। তো আমি এক্সপেক্ট করছিলাম এখানে আমি আরো কয়েকজনকে দেখছি যারা হচ্ছে অলরেডি অ্যাটেন্ড করেছে। তো যদি একটু কষ্ট করে লিংকটাতে প্রেস করে আপনারা একটু যদি কোশ্চেন অ্যান্সার সেশনে পার্টিসিপেট করতে পারতেন। আমরা জাস্ট 1-2 মিনিট দেখবো, এর ভিতরে সবাই যারা যারা পার্টিসিপেট করবে আমরা ওখান থেকে একজন উইনারকে ডিসাইড করব, কেমন? জি নাসিপুর, আমরা মনে হয় আমরা দেরি না করে আপনি কাইন্ডলি হচ্ছে যদি একটু আমাদের উইনারের নামটা বলতেন। ঠিক আছে, একটু সময় দিবেন, আমি স্পিনার মাধ্যমে এটা করছি। আমি একজনের নাম পেয়েছি, মিস্টার সুজয় কুমার রয় আর মিস্টার আব্দুর রব, রাইট? জি জি, এই দুজনেই হচ্ছে পার্টিসিপেট করেছিল কুইজটার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি রোল করছি, যিনি আর কি জিতবেন নাম এখানে উঠবে আর কি। কংগ্রাচুলেশন মিস্টার সঞ্জয় কুমার রয়, আপনি উইনার হয়েছেন গেম অফ স্কিলতে। আপনি আপনার সাথে যোগাযোগ করা হবে, আপনার গিফট হ্যাম্পারটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এই সেশনের পরে আমাদের এক্সিকিউটিভরা আপনার সাথে যোগাযোগ করবে। আর কি কারো কোনো কোশ্চেন ছিল? নাসিফুর, এখন পর্যন্ত আমরা আর কোনো কোশ্চেন পাইনি, যেটা ছিল সবকিছুই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। সো যদি আর একটু বলতেন যে আমরা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করব, বা কোনো আদার ওয়ে আছে কিনা কন্ট্যাক্ট করার, একটু যদি বলতেন। আমি স্ক্রিনে যে অলরেডি আপনি দেখতে হয়তো পাচ্ছি। জি, আপনি হয়তো প্রেজেন্টেশনের এখানে আমাদের বাংলাদেশের ডিটেলস গুলা দেখতে পাচ্ছেন অবশ্যই, আই হোপ। আপনি চাইলে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন, আর আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আর জয়েন করেছেন তাদের সাথে আমাদের ইয়েরা মানে এক্সিকিউটিভরা যোগাযোগ করবে অতি শীঘ্রই। জি, থ্যাংক ইউ সো মাচ নাসিফুর। আমার সাইড থেকে যতদূর ছিল, হ্যালো এভরিওয়ান, আমার সাইড থেকে যতদূর ছিল পুরোটাই আমরা ডিসকাস করেছি রিগার্ডিং টালি। তো এরপরেও যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এক্সিকিউটিভ প্যানেল থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। অনেকে হয়তোবা নেটওয়ার্কের কারণে অনেকে ড্রপ ডাউন হয়ে গিয়েছে। আমি দেখলাম যে ফার্স্টের দিকে বেশ কিছু মানুষ রেজিস্ট্রেশন করে লিংকেও ঢুকেছিল।
বাট পরবর্তীতে নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকে চলে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। আপনাকে পার্সোনালি যদি ডেমো প্রয়োজন হয় বা কোনো প্রাইস কোটেশন প্রয়োজন হয়, সো ডেফিনেটলি তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আজকের জন্য এত দূরে ছিল আমাদের ওয়েবিনারে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস এন্ড আমাদের বেশ কিছুটা টাইম দেওয়ার জন্য, ডেডিকেশনের সাথে হচ্ছে আমাদের ওয়েবিনারটা দেখার জন্য। So that's all for our side. Thank you so much for joining us. Thank you everyone. Assalamu alaikum.